আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন? এখন কোনো ক্রমেই ভালো নাই। আওয়ামী লীগের সময় আমরা ভালো ছিলাম, জিনিসপত্রের দামও সস্তা ছিল এবং মানুষের মনে একটা স্বস্তি ছিল, কিন্তু এখন সেই বিষয়টা নাই, একদম নাই। মানে এখন কি কি সমস্যা মনে করছেন? এখন জিনিসপত্রের দাম, এখন সেই পুরানো আলু 80 টাকা করে কিনতে হচ্ছে। পুরানো আলু যেটা এখন মিষ্টি হয়ে গেছে সেটা 80 টাকা করে কিনতে হচ্ছে। এটা কিভাবে সম্ভব? এই সময় তো সেটা 25 টাকা 20 টাকা থাকার কথা। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষ এখন দীর্ঘশ্বাস চাচ্ছে। ভুল করছে তারা, বুঝতে পারছে তারা। এই ছাত্র জনতা এই আন্দোলন করে এরা ভুল করেছে। অবশ্যই ভুল করেছে। এর জন্য জাতি এখন আসলে এই কলঙ্কমুক্ত হইতে হবে। ছাত্র জনতার যে আন্দোলন করে যে সরকারটা নিয়ে আসছে এটা ভুল করেছে মনে করছেন? রিটার্নিং সরকার ভুল করছে। তাদের যা করার দরকার তা না করে তারা কোনটার নাম পরিবর্তন করবে, কারে রাজনীতি করতে দিবে, এটা তাদের কাজ না। এটা হলো জনগণের কাজ। ভোটের মাধ্যমে তারা নির্ধারণ করবে তারা কাকে ভোট দিবে, কাকে ভোট দিবে না। এটা রিটার্নিং সরকারের কাজ না। এই যে ইদানিং যে আপনার উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে, অনেকেই বলছে যে টাকা খেয়ে নিয়োগ করা হচ্ছে, অনেকে বলছে পরিচিত লোকজন নিয়োগ করা হচ্ছে, এটা কিভাবে দেখছেন আপনি? অনেক কিছু বেরিয়ে আসছে না, ফলের বিড়াল বেরিয়ে আসবে, হয়তো একটু সময় লাগবে। মানুষ এখন বুঝতে পারতেছে যে এটা কিভাবে সম্ভব। একই বিভাগ থেকে 13 জন, কিভাবে সম্ভব? আর কোথাও লোকজন নাই। এবং এক এক বিভাগ থেকে 13 জন উপদেষ্টা। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? অন্য বিভাগ নাই, সেখানে কি গুণী লোকজন নাই? এবং যাদেরকে নির্বাচন করা হচ্ছে, কোন হিসাবে তাদেরকে নির্বাচন করা হচ্ছে? আসলে এটা সবকিছুই থলের বিড়াল বেরিয়ে আসবে। এবং বিপ্লবের পিছনে অনেক বড় ধরনের কিছু ছিল, যেটা হয়তো এখনো বেরিয়ে আসে নাই, কিন্তু হয়তো এক সময় বেরিয়ে আসবে। তখন মানুষ এটা হিসাব মিলাতে পারবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই বিপ্লব একটা পূর্ব পরিকল্পিত বিষয় ছিল এবং এটা মাস্টার মাইন্ড করে করা হয়েছে। তবে এটা ঠিক হয়নি। মানুষের জন্য এখন মানে লজ্জা পাচ্ছে যে তারা ভুল করছে। প্রতি পদে পদে তারা মানে ভুল করছে, স্বীকার করে তারা। আপনি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করেন, একই কথা বেরিয়ে আসবে যে তারা ভুল করছে।